পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যেগুলোকে আমরা খুব কম জানি, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে বিস্ময়ের ভাণ্ডার। আজ আমরা জানব এশিয়ার হৃদয়ে অবস্থিত মঙ্গোলিয়া দেশটিকে নিয়ে। অসীম তৃণভূমি, নীল আকাশ, যাযাবর সংস্কৃতি আর এক কিংবদন্তি শাসক চেঙ্গিস খানের জন্মভূমি এই দেশ আমাদের সামনে মেলে ধরে এক ভিন্ন জগতের গল্প। মঙ্গোলিয়া নামটি এসেছে মঙ্গোল জাতির নাম থেকে। তাদের সরকারি ভাষা মঙ্গোলিয়া। ভৌগোলিক দিক থেকে দেশটি এশিয়ার পূর্ব মধ্য অংশে অবস্থিত। উত্তরে রাশিয়া আর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে বিশাল চীন দ্বারা পরিবেষ্টিত। মঙ্গোলিয়ার আয়তন প্রায় 15,64,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর 18তম বৃহত্তম দেশ। অথচ জনসংখ্যা মাত্র 35 লক্ষ। এ কারণে এটিকে বলা হয় বিশ্বের অন্যতম কম জনবসতিপূর্ণ দেশ। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাটর, যেখানে দেশের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে। মঙ্গোলিয়ার ইতিহাস মানেই শক্তি, সাহস আর সাম্রাজ্যের গল্প। 1200 শতকে জন্ম নেন তেমুজিন, যিনি পরে বিশ্ব ইতিহাসে পরিচিত চেঙ্গিস খান নামে। তিনি অসংখ্য যাযাবর গোষ্ঠীকে একত্রিত করে গড়ে তোলেন মঙ্গল সাম্রাজ্য, যা ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তার লাভ করে। তার প্রশাসনিক দক্ষতা, আইন প্রণয়ন ও সামরিক কৌশল এখনও ইতিহাসবিদদের বিস্মিত করে। চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার উত্তরসূরিরা সাম্রাজ্য চালিয়ে যান, তবে ধীরে ধীরে সাম্রাজ্য ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়। বিংশ শতকে এসে মঙ্গোলিয়ারা নতুন ইতিহাস রচনা করে। 1921 সালে স্বাধীনতা লাভ করে দেশটি এবং 1924 সালে গঠিত হয় মঙ্গোলিয়া পিপলস রিপাবলিক। তৎকালীন এটি সোভিয়েত ইউনিয়নের প্রভাবে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মঙ্গোলিয়া গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করে এবং আজ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে টিকে আছে। মঙ্গোলিয়ার সংস্কৃতি মূলত যাযাবর জীবনধারা ঘিরে। হাজার বছর ধরে মানুষ এখানে গবাদি পশু পালন করে আসছে। ভেড়া, উট, ঘোড়া, গরু ও ছাগল তাদের জীবনের প্রধান অংশ। এখানকার ঐতিহ্যবাহী বাসস্থান হলো গিয়ার বা বিশেষ ধরনের তাঁবু, যা সহজেই ভাঁজ করে এক জায়গা হতে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। নাদাম ফেস্টিভ্যাল মঙ্গোলিয়ার সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর 11 থেকে 15 জুলাই অনুষ্ঠিত হয়। এ সময় রাজধানী উলানবাটর সহ সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এই দিন 3টি খেলা অনুষ্ঠিত হয়: কুস্তি, ঘোড়া দৌড় এবং তীরন্দাজ প্রতিযোগিতা। এই উৎসবকে বলা হয় 3 পুরুষের খেলা। এটি শুধু ক্রীড়া নয়, বরং মঙ্গোলিয়ার জাতীয় গৌরবের প্রতীক। মঙ্গোলিয়ার ভাষা হলো মঙ্গোলীয়। মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদের উপর নির্ভরশীল। কয়লা, তামা, সোনা, ইউরেনিয়াম এসবই তাদের প্রধান রপ্তানি পণ্য। এছাড়াও পশুপালন এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশম, দুধ, মাংস এসব স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। চীন ও রাশিয়ার কাছাকাছি হওয়ায় এই দুটি দেশই মঙ্গোলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। প্রকৃতিপ্রেমীদের জন্য মঙ্গোলিয়া একটি স্বপ্নের স্থান। বিশ্বের অন্যতম বিখ্যাত মরুভূমি গোবি মরুভূমি। এখানে দেখা যায় উট, বালুর টিলা এবং ডাইনোসরের ফসিল। মঙ্গোলিয়ার নীল মুক্তা নামে পরিচিত খুবস লেক, এই হ্রদটি পৃথিবীর অন্যতম পরিষ্কার পানির উৎস। ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থান আরকন ভ্যালি, যেখানে প্রাচীন রাজধানী কারাকোরাম ছিল। এছাড়াও তৃণভূমিতে ঘোড়া সারোয়ার জীবন পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা। মঙ্গোলিয়ার মানুষদের বলা হয় যাযাবর জাতি, যাদের জীবনে ঘোড়া হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। প্রতিটি পরিবার পশুপালন করে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের গিয়ার বা বিশেষ তাঁবু নিয়ে অন্য জায়গায় চলে যায়। খাবারের জন্য দুধ জাতীয় খাবার, শুকনো মাংস, দুধের চা খুবই জনপ্রিয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পাশে থাকা ফলো ও সাবস্ক্রাইব বাটন চেপে দেখতে থাকুন।